এইটা এমন একটা আজব ফোন, আপনি চাইলে এরকম বৃষ্টির মধ্যে এটা দিয়ে শুট করতে পারবেন। তবে ভাই লোক বিষয় কিন্তু এটুকু না, এই স্মার্টফোনে নাইট ভিশন ক্যামেরা রয়েছে, মানে একদম ঘুটঘুটে অন্ধকারেও চাইলে এটাতে ছবি তুলতে পারবেন, ভিডিও শুট করতে পারবেন। ব্যাটারি রয়েছে 10,800 mAh এর, হয়তো অনেক পাওয়ার ব্যাংকের চাইতেও বেশি। তারপর এটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে, NFC রয়েছে। আর এটার যে বিল্ড কোয়ালিটি যে ভাই, মানে যেভাবে খুশি ফেলান। পানির মধ্যে তো যে বললামই। তারপরে এটা চাইলে ফুটবল খেলতে পারেন, এটা চাইলে ক্রিকেটের ব্যাট বানাইতে পারেন। এটা দিয়ে চাইলে আপনি মনে করেন আপনার টেবিলটা এভাবে নড়তেছে, এটা নিচে ঢুকাই দিলেন, টেবিলটা নড়বে না। এই ধরনের কাজবাজও করা যাবে। রেয়ারে লেদার ফিনিশ, আরো অনেক কিছু। খুবই ইন্টারেস্টিং একটা স্মার্টফোন, আই হোপ অনেক বেশি এনজয় করবেন। অলরাইট, তো এই স্মার্টফোনের কোন জায়গা থেকে আমি শুরু করব? আমরা স্মার্টফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে একটু বলতে চাই অবশ্যই, কারণ এটার ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল স্মার্টফোনের মতো না, একদমই ডিফারেন্ট, নতুন কিছু। এটা বেশ মোটাসোটা একটি স্মার্টফোন, 300 গ্রাম প্লাস এর ওজন, তো কম না, ভারী, বাট খালার মতো একদমই। এটা কারোর উপরে মারলে অজ্ঞান হয়ে পড়ে যাবে, মাথার উপরে লাগলে আর কি। এটার যে সাইডের বর্ডারটা দেখছেন, এখানে একটা মেটাল একটা শিল্ডের মতোই আছে, যেটা স্ক্রু দিয়ে আর কি লাগানো দুই পাশে। আর এর বাইরে বডি ফ্রেমে কিন্তু টায়ার টাইপের এক ধরনের রাবার ব্যবহার হয়েছে, টায়ার যেমন হয় না ওরকম টাইপের, যে কারণে এটাতে কোনো কেস টেস আসলে ব্যবহার করার প্রয়োজন নেই। পড়লে নিজেকেই নিজে প্রোটেক্ট করতে পারবে। আমরা কথা বলছিলাম মূলত ডুজি S100 নিয়ে। তো ডুজির এই স্মার্টফোনটা কিন্তু বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, আমরা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটি পেয়েছি, এবং এই অংশটা লেদার ফিনিশ হওয়াতে এটা প্রিমিয়ামনেসটা অন্য লেভেলে চলে গেছে। ইভেন মজার ব্যাপার হলো এই লেদারের নিচে ওয়্যারলেস চার্জিং সিস্টেম রিসিভার রয়েছে। মানে একটা রাগেড ফোনে আমরা ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাবো এটা আমি ভাবি নাই, বাট এই ফোনটাতে আছে। আরো অনেক কিছুই আছে, খুব বেশি এনজয় করবেন আই হোপ। তো পোর্টস এন্ড বাটনে না রাইট সাইডে এই যে হোম বাটন রয়েছে, এটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এই দেখুন, এটা একটু ডিলে দেয়, অ্যানিমেশন ডিলে আছে, সাউন্ডটা একটু আগে দেয়, স্ক্রিনটা একটু পরে পপ আপ করে আর কি, বাট এটা আমরা করে প্রত্যেকবারই ঠিকঠাক ভাবে। এর উপরে ভলিউম রকার, বেশ বড় সড়ো, এর উপরে বিশাল বড় রকমের গ্রিপ। এই পাশে হলো এই যে সিম কার্ড ট্রে, এখানে এটাকে আপনি টেনে যে বের করতে পারবেন, যেখানে আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন, হাইব্রিড সিম স্লট। তো এই প্রত্যেকটা পোর্টসের এই যে এখানে কিন্তু এই যে রাবার গ্যাসকেট টাইপের একটা বিষয় আছে, যাতে করে ভিতরে পানি না ঢোকে এই স্মার্টফোনের। এরপরে এখানে একটা না বাটন আছে, এইটাকে আপনি আপনার মতো করে অ্যাসাইন করতে পারবেন। ধরুন কোনো অ্যাপসকে আপনি রান করতে চাচ্ছেন, এটাতে একটা প্রেস করে হ্যাঁ সেভাবে আপনি সেট করে রাখতে পারবেন। নিচে রয়েছে হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন আর USB টাইপ সি পোর্ট। তো টাইপ সি পোর্টটাকে ওই যে দেখুন একদম রাবার দিয়ে শিল্ড করা থাকে, এটা আটকানো থাকে আর কি, যাতে ভিতরে পানি না যায়। এইটা পানির গভীরে 1.5 মিটার পর্যন্ত থাকতে পারবে 30 মিনিটের জন্য, তাতে কোনো পানি ঢোকার পসিবিলিটি নেই। আর হ্যাঁ, এটা কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড H10Ace, সো বুঝতে পারছেন এটা কোন লেভেলের শক্ত জিনিস, বোঝাই যাচ্ছে না। ভিতরে যাচ্ছি, অর্থাৎ ডিসপ্লেতে যাচ্ছি, সাব্বির এটার উপরে উঠে নাচছে, তারপরে এটা দিয়ে ক্রিকেট খেলছে, তারপরে এটা দিয়ে যে আমরা বললাম যে টেবিলের নিচেও আমরা এটা মানে টেবিলটাকে ঠিক করার জন্য দিয়েছিলাম। তো এই ধরনের কাজবাজ করা হয়েছে। আর দেখলে নিতে কয়েকবার ফেলাইলাম, পানিতে ভিজাইছি, তো সব জায়গায় সে কিন্তু একদম 100তে 100 মার্ক পায় পাস করছে। ইভেন একটা স্ক্র্যাচও পরে নাই, কোনো ধরনের কোনো আমরা দাগটাকেও দেখিনি, বরঞ্চ যে বলটা দিয়ে খেলতেছিলাম ওই বলটার রং এটার সাথে লাগিয়ে গেছিল আসলে। এখন গতির জানাব তাসকিন আহমেদ যদি বল করে, ওটা যদি আমি একটু এটা দিয়ে ব্যাটিং করতে পারতাম, তাহলে বোঝা যাইতো যে আসলে এটার কি অবস্থা হয়। এনিওয়ে, এর ডিসপ্লে সাইজ হলো 6.58 ইঞ্চ। এটা IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, 401 হলো PPI। সাধারণত হয় কি এই ধরনের রাগেড ফোনগুলোতে ডিসপ্লেটা মানে আমরা IPS LCD পেয়েছি, আবার সেটা হয়তো 120 হার্টজ থাকে না, আবার ফুল এইচডি প্লাসও হয় না। বাট হ্যাঁ, এই স্মার্টফোনে আপনি 120 হার্টজ পাবেন, ফুল এইচডি প্লাসও পাবেন, সো এটা একটা ভালো বিষয়। ডিসপ্লেটা একটা রেগুলার IPS ডিসপ্লে যেমনটা হয়ে থাকে ওরকমটাই পেয়েছি আমরা। কর্নার থেকে তাকালে একটু শিপিং লক্ষ্য করা যায়, ব্রাইটনেস একটু কম মনে হয়েছে আউটডোরে, যেহেতু এই ফোনটা আসলে কিনবে ওই ধরনের মানুষজনই যারা সার্ভাইভাল করে, এদিক সেদিক ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আউটিং করে প্রচুর, তাদের কাজে লাগে, মিলিটারি স্ট্যান্ডার্ড তাদের কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আউটডোরেই বেশিরভাগ সময় থাকা হবে, এবং এটার ব্রাইটনেস আর একটু থাকা উচিত ছিল, ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে। এর বাইরে টাচ রেসপন্স ভালো, কালার অ্যাকুরেসি এটা মোটামুটি একটা অ্যাকুরেট কালার দিতে পারে, কালারফুল ডিসপ্লে আর কি, ওদিক থেকে ভালো লাগবে। তবে যে বিষয়টা অনেকেরই ভালো লাগবে না, যুগ উপযোগী না মনে হবে, সেটা হলো রাগেড ফোনে বিশাল বড় রকমের চিন বেজেল থাকে, এটা তার ব্যতিক্রম না। আবার ওয়াটার ড্রপ নস, এই বিষয়টা হয়তো অনেকের কাছে একটু বেমানান লাগতে পারে, বাট ভাই এটা রাগেড ফোন, এই বিষয়গুলো আপনাকে মাইনে নিতে হবে, কিছু করার নেই, কারণ এই ফোনগুলোর ডিজাইনটা হয়ই আসলে এরকম, এখানে খুব একটা চেঞ্জেস পাওয়া যায় না। যাই হোক, পারফরমেন্স সেকশন, এটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z99। MediaTek Helio Z99 অনেক স্মার্টফোনে আমরা ব্যবহার করেছি অলরেডি, আর এই স্মার্টফোনেও থাকছে, অবশ্যই এর পারফরমেন্স জানবেন। তবে এটা রান করছে কিন্তু Android 12-এ, এবং ডুজির একটা
নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে, তো ওটা আছে এখানে, যেটা মানে হালকা কাস্টমাইজেবল, একদম রেগুলার স্টক অ্যান্ড্রয়েডের মতো না ডেফিনেটলি, সেখান থেকে কিছুটা আলাদা। এখানে বেশ কিছু কাস্টমাইজেশনেরও সুযোগ আছে, যে বিষয়গুলো একটা রাগের ফোনে আপনারা উপভোগ করবেন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ডুজির এই স্মার্টফোনটা 12 GB র্যামে এসছে, আবার আপনি র্যাম চাইলে বাড়াতে পারবেন, ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করা যায়। তো আমার মনে হয় 12 GB র্যাম ইজ মোর দ্যান এনাফ এই স্মার্টফোনের জন্য। স্টোরেজ হলো 256 GB, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো দেখুন এখানে র্যামটা খুবই ভালো আছে, খুব বেশি আছে, Helio Z99 আর হলো স্টোরেজ, এই বিষয়গুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি, এই ধরনের রাগেড ফোনগুলো মানুষজন গেমিং এর জন্যও কিনে না, হেভি পারফরমেন্সের জন্যও কিনে না, এগুলো কিনে থাকে ওই যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, মানে তার একটা শক্তপোক্ত ফোন দরকার যেটাতে রেগুলার কাজবাজও করা যাবে, হ্যাঁ তারাই সাধারণত কিনে থাকে। তবে MediaTek Helio Z99 মোটেই হতাশ করেনি, এবং এর আগেও আমরা অনেক স্মার্টফোনের সাথে ব্যবহার করছি, ওরকম রেজাল্টই আমরা এর থেকে পেয়েছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই রিসেন্ট ছিল, তারপরে এইটার মাল্টিটাস্কিং, হ্যাঁ সেটাও বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে স্মার্টফোন। যদিও 12 GB র্যাম এটা আসলে অনেক বেশি হয়ে যায়, যা হয়তো লাগতো না এখানে আর কি। আবার হাই রিফ্রেশ রেট থাকাতে ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স পাওয়া যাচ্ছিল যে কোনো কাজ বাজেই। তবে আমরা একটু গেমিংও করে দেখছিলাম এই স্মার্টফোনে, যেমন PUBG আমরা রান করি, HD হাই ফ্রেম রেট সাপোর্ট করে সর্বোচ্চ, এবং ওই সেটিংসে গেম খেলা হয়, ভালো রেজাল্ট পেয়েছি। মাঝে মধ্যে একটু ল্যাগও পেয়েছি, তবে খুব বেশি ফ্রেম ড্রপ করতে দেখিনি। এছাড়া ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, সিডির মতো গেমগুলো এই ফোনে আমরা রান করছিলাম, যেগুলো কিন্তু খুব ভালোভাবে এই স্মার্টফোন হ্যান্ডেল করতে পারছিল। খুবই ইন্টারেস্টিং পার্ট ক্যামেরা সেকশন। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, দেন 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, দেন 20 মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা, হ্যাঁ এটাতে ডেডিকেটেড নাইট ভিশন ক্যামেরা রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। এর আগেও আমি রাগেড ফোন পেয়েছি, 2টা না 3টা জন রাগেড ফোন হাতে পেয়েছিলাম, যেগুলোর ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, বাট এইটার ক্যামেরা কোয়ালিটি দেখুন, এটা কিন্তু গুড এনাফ রেজাল্ট দিতে পারছে। এর যে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, ডে লাইটে কিন্তু ভালো শার্পনেস ধরে রাখতে পারে, ডিটেলের পরিমাণও ভালোই পাওয়া যায়। কালার অ্যাকুরেসিটা ঠিক নেই, হ্যাঁ এখানে আমরা বুস্টেড কালার দেখছি, আবার কখনো কখনো না একটু ওয়ার্ম টোন দিচ্ছে, পাশাপাশি একটু ডালও মনে হয়েছে, এক একটা সিচুয়েশনে কালারটা আসলে শিফট করছিল। তবে শার্পনেস বেশ ভালোই বলা যেতে পারে অ্যাজ এ রাগেড ফোনের ক্যামেরা। তবে লো লাইটে এর মেইন ক্যামেরা কিন্তু ততটা ভালো রেজাল্ট দিতে পারেনি যতটা কিনা ডে লাইটে দিতে পারছিল। ইভেন আপনি নাইট মুড বা ওই ধরনের সুযোগ এখানে পাবেন না, এখানে নাইট ভিশন রয়েছে। নাইট ভিশন একটু পরে আসি, এখানে আলট্রাওয়াইড আমরা পাবো, ডে লাইটে আলট্রাওয়াইড ক্যামেরাটাও মোটামুটি একটা ডিসেন্ট ছবি দিতে পারে, যেমনটা আপনারা দেখছেন। তবে যে বিষয়টা আসলে সবার নজর কাড়বে, এর নাইট ভিশন ক্যামেরা 20 মেগাপিক্সেলের, কোনো লাইট থাকবে না, একদম ঘুটঘুটে অন্ধকার, তখন আপনি চাইলে এটাতে ছবি তুলতে পারবেন। মূলত নাইট ভিশনের জন্য যে এখানে আইআর যে সেন্সর রয়েছে, সেরকম 2টা আইআর সেন্সর রয়েছে, যেগুলো আমরা কিনা ওই যে সিসিটিভি ক্যামেরার উপর অনেক সময় দেখি, তো ওইগুলো দিয়েই এটা নাইট মোডে আসলে ছবি নিতে পারে। তবে ছবিটা অবশ্যই সাদা কালো হবে, ভিডিওটা অবশ্যই সাদা কালো হবে, বাট স্টিল আপনি কিন্তু প্রয়োজনের মুহূর্তে এটা দিয়ে ছবি তুলতে পারবেন। যখন কিনা আপনি বনে বাদরে থাকবেন, হঠাৎ দেখলেন একটা ভাল্লুক লাফাইতে চলে আসছে, তো চিন্তা করলেন এটা ছবি তুলতে হবে, নিচে দৌড়াবেন না ছবি তুলবেন, এটা একটা হিসাবের বিষয়, বাট চাইলে ছবি তুলতে পারবেন। ও হ্যাঁ, এটা দিয়ে পানির ভিতরে গিয়ে আপনি শুট করতে পারবেন, যারা পানির ভিতরে নেমে মাস্টার্সের ভিডিও শুট করতে চান তারা করতে পারবেন। এই যে এখানে আন্ডার ওয়াটার নামে একটা মোডেই আছে, তো ওইটা অন করলে যে জিনিসটা হয়, ক্যামেরা যাওয়ার পরে এটা অন করে দিলে পরে তখন আর কোনো মিসটাচ হবে না, পানির মধ্যে আপনি সুন্দর করে ভিডিও শুট করে চলে আসতে পারবেন। তো এরকম ইন্টারেস্টিং কাজ বাজে ফোনটাকে লাগানো যেতে পারে। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ছিল হচ্ছে গিয়ে 32 মেগাপিক্সেলের, তো 32 মেগাপিক্সেলের এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিন্তু সুন্দর ছবি দেয়, একটু ব্রাইট করে দেয়, দেখতে সুন্দর লাগে, তবে একটু পিঙ্কিশ লাগছে আর কি আমার কাছে, বাট আউটডোরের ছবিগুলো আবার কাজে লাগানোর মতো। ডাইনামিকনেসটা ততটা ভালো ছিল না ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। 2K রেজলিউশনে ভিডিও শুট করা যায় বোথ সাইডে, ভিডিও একেবারেই অ্যাভারেজ, এটা খুব বেশি আহামরি কাজে লাগানোর মতো কিছু হচ্ছে না হয়তো। আচ্ছা বলছিলাম, এই স্মার্টফোনটাতে ব্যাটারি রয়েছে 10,800 mAh এর, 10,800 mAh এর ব্যাটারি এই স্মার্টফোনে, চিন্তা করা যায়। তবে এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে 15 ওয়াট, আর ওয়্যার্ড চার্জিং সিস্টেম সাপোর্ট করছে 65 ওয়াট। তো বিশাল বড় ব্যাটারি, চার্জ করতে হয়তো একটু বেশি সময় লেগে যাবে। 65 ওয়াটের চার্জিং সিস্টেম যেটা চার্জ করতে গেলে 2 ঘন্টা প্লাস আমাদের সময় লাগছিল, বাট একবার চার্জ করলে ভাই এটার আর চার্জ শেষ হবে না। আমরা স্টুডিওতে এই ফোনটা আছে 1 মাসের মতো, 1 মাসের প্লাস, আমার মনে হয় 2 বার চার্জ করা লাগছে জাস্ট, মানে চার্জ শেষই হয় না, আসলেই চার্জ শেষ হয় না। তো টানা যদি ধুমাই আপনি ব্যবহার করেন, তাও মনে হয় আমার মানে একদম ধুমাই ব্যবহার করলেও মনে হয় 4 দিনের মতো চলে যাবে এই স্মার্টফোন অনায়াসে, 3 দিন তো মাস্ট। সো আসলে বিশাল বড় ব্যাটারি ব্যাকআপ, আর যদি একদম একটা ফোন হিসেবে ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আরো অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। স্মার্টফোনটাতে না স্পিকার দেখা যেতেছে 4টা, এখন আমি জানি না আসলে 4টা কিনা, মানে কোয়াড স্পিকারের মতো মনে হবে, 1 2 3 4, তবে এমন হইতে পারে এটাতে 2টা স্পিকার দিয়ে দুপাশ দিয়ে সাউন্ডটা বার করছে, এমন হইতেও পারে, এটা আমি খুলে দেখিনি। বাট এটার থেকে আমার স্পেকেশন যেমন লাউড ছিল, ওই লেভেলের লাউডনেস আমি পাইনি। মানে এরকম দেখলে আপনার মনে হবে না এটা ট্রাকের মতো একটা লাগতেছে দেখতে, যেটার থেকে সাউন্ড বেরোবে ধুম ধামাকা একদম, ওরকম অত লাউডনেস ছিল না। ইভেন সাউন্ডটা একটু ডিস্টরশনও দেয়, সাউন্ড কোয়ালিটি ততটা ভালো লাগেনি আর কি, আর একটু বেটার কিছু করা উচিত ছিল। ডুজি এখানে অনেক কিছুতে মনোযোগ দিয়েছে, বাট এই জায়গাটাতে আর একটু
বেটার আউটপুট পেলে ভালোই হতো। নেটওয়ার্ক কানেক্টিভিটি খুবই ভালো, কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি এখানে। আর প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে, তো এই সমস্ত জায়গা একদমই ঠিকঠাক আছে। এখন এই ছিল স্মার্টফোন। এই ফোনের দাম কত, কোথায় পাওয়া যাবে এবং আসলে এটা কারা কিনবেন, কেনা উচিত কিনা, সে বিষয়গুলো নিয়ে একটু অবশ্যই বলা উচিত। তো এই স্মার্টফোনটা বাংলাদেশে কিন্তু আপনি দোকানে দোকানে খুঁজে পাবেন না, কারণ এটা বাইরে থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। তবে হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনি ওই লিঙ্কের থ্রুতে কিনতে পারবেন। আলি এক্সপ্রেসের লিঙ্ক আছে। এইটার যে প্রাইস সেটা হচ্ছে $250 মতো আর কি। হ্যাঁ, $250 না, একটু কম আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকা কনভার্ট করতে গেলে কারেন্ট মার্কেট অনুযায়ী আমার মনে হয় এটা প্রায় 20,000, 22,000, 25,000 এরকম। তো ওই জায়গা থেকে যদি আমরা বাংলা টাকায় চিন্তা করতে চাই তাহলে এটা অনেক দারুণ একটা জিনিস। বাট হয়তো বাংলাদেশে আসলে ওই দামে আপনি পাবেন না। আবার যখন আলি এক্সপ্রেস থেকে কিনতে যাবেন আপনাকে আরো বাড়তি কিছু টাকা খরচ করতে হবে, ট্যাক্সের একটা বিষয় অ্যাড হতে পারে। এখন কতটুকু অ্যাড হতে পারে সেটা আমি জানি না, সেটা জানতে পারলে অবশ্যই বোঝা যেত যে আসলে এই স্মার্টফোনটার দাম অনুযায়ী প্রাইস টু পারফরমেন্সটা ঠিক আছে কিনা। বাট যারা এই স্মার্টফোনটা কিনতে পারেন, তারপরেও যারা কিনতে পারেন, ওই যে বাইরে অনেক বেশি ঘোরাফেরা করেন, প্রচুর পরিমাণে বাইরে ঘোরাফেরা করেন মিন্স হচ্ছে কি এমন জায়গায় আপনি যান যেখানে কারেন্ট কম আছে, তারপরে পানি টানির মধ্যে আপনি নামতে পারেন, এরকম বিষয় থাকবে। খুব শক্তপোক্ত, হাত থেকে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে, এরকম নাইট ভিশন ক্যামেরা আপনার দরকার। মোট কথা রাগেট ফোনই আপনার দরকার, তারা এটাকে চয়েস করতে পারেন। আমি এখন পর্যন্ত প্রিভিয়াসলি যতগুলো রাগেট ফোন হাতে পেয়েছি তাদের সবার চাইতে এটাকে একদম মানে সেরা মনে হয়েছে। ওগুলোর মানে যে ফিচার ছিল সেটাকে একদম খুব ভালোভাবে ছাপিয়ে যেতে পারছে এইটা। সো সেই জায়গা থেকে রিকমেন্ডেড অবশ্যই, কিন্তু এই যে ঝামেলা করতে হবে, বাইরে থেকে আনতে হবে। আপনাদের কাছে কেমন লাগছে এই জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের একদম নতুন ভিডিওতে। টাটা।